আসসালামু আলাইকুম। বাদাম দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন। বাদামের ভর্তা, বাদাম ভাজা। তো চলুন আজকে বাদামের হালুয়া বানাই। আজ এখানে আমি বাদামের হালুয়া কীভাবে তৈরি করে সেই রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি বাজার থেকে বাদাম কেজি হিসাবে কিনে নিয়েছিলাম। এই যে চোচা ছাড়ানো বাদাম, এই বাদামগুলো কাঁচা বাদাম ছিল। এটাকে আমি চুলার উপরে দিয়ে আস্তে আস্তে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে এটা এভাবে হাত দিয়ে ডলা দিলেই এর উপরে চোচাগুলো সমস্ত উঠে যাবে। তো আস্তে আস্তে আমি এটাকে হাত দিয়ে ডলে ডলে এর চোচাটা একদম পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটাও চোচা নাই। এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে এখন আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করার সময় অতিরিক্ত ব্লেন্ড করবেন না, তাহলে এটা অনেক বেশি তেল বের হয়ে যাবে বাদাম থেকে। এটা যখন একটু গুঁড়া গুঁড়া হয়ে যাবে তখনই এটা নামিয়ে নেব। তো এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি, আর দিয়ে দেব 1.5 কাপ চিনি। এই চিনি এবং পানিটা যখন গলে আসবে তখন আমি এটাকে নাড়তে নাড়তে যখন আমার এই মিশ্রণটা একতার হবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এই বাদামের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে আস্তে আস্তে নাড়ব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন হালকা রাখবেন, নাহলে নিচে পুড়ে যেতে পারে। এখন একটা সুন্দর কালারের জন্য আমি উপরে দিয়ে দিলাম জাফরান কালার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিলে একটু কালারটা সুন্দর হয়, এটাই যা। এভাবে আপনি আস্তে হালকা হিটে এটাকে নাড়তে থাকবেন। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে আপনার এই হালুয়াটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। এটা একটু তৈলাক্ত হয়ে গেছে এবং প্যানের গা ছেড়ে ছেড়ে দিচ্ছে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এদিকে আমি একটা পলিথিনের কাগজ নিয়ে নিয়েছি, সেটার উপরে এই হালুয়াটা দিচ্ছি। এবার দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে চাপ দিয়ে দিয়ে একটু স্প্রেড করে দেব। যেহেতু এটা গরম, হাত দেওয়া যাবে না। এটা গরম থাকতেই করে ফেলতে হবে, নাহলে পরে সেট হয়ে যাবে। তো আমি একটু এটা চাপ দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এটা স্প্রেড করে দিয়েছি কাগজের উপরে। এখন আমি এই কাগজটা ধরে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এভাবে যদি একটা পলিথিন দিয়ে আপনি করেন তাহলে এই কাজটা আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেবেন। এটা যেহেতু অনেক গরম, এটা হাত দিয়ে বেশিক্ষণ ধরা যাচ্ছে না। তো এটা সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেব ফ্রিজে 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার এটা শক্ত হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। এখন আমি এটাকে এই পেপার থেকে বের করে এটা সুন্দর করে সাইজ মতো কেটে নেব। তো একটা ধারালো ছুরির সাহায্যে আপনি এটা আস্তে আস্তে কেটে নেবেন। একটু চাপ দিয়ে ধরবেন, নাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একটু আস্তে আস্তে এটা প্রেস করে করে কেটে নেবেন। তো এই হালুয়াটা খেতে ভীষণ মজা, আর তৈরি করাও খুবই সহজ। খুব ঝটপট আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা ভীষণ হেলদি খাবার, বাচ্চা সহ বড়রা যে কেউ এটা খুবই বেশি পছন্দ করবে। আপনি আপনার পছন্দ মতো এটা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। যদি মিষ্টি বেশি পছন্দ করেন মিষ্টি বেশি দেবেন, নাহলে হালকা মিষ্টি আমার কাছে বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।